হ্যালো গাইস, অন্যান্য দিনের মতো আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে বাড়িতে খুব সহজে কিভাবে ধোসা বানাবে সেইটা আমি শেয়ার করব। তার জন্য দেখো, আমি 1 কাপ বিরির ডাল ও 2 কাপ চাল একসাথে ভিজিয়ে আমি 3 ঘন্টা মতো রেখে তারপর ওটাকে বেটে 8 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে। এবার ওর মধ্যে কিছুটা নুন ও জল মিশিয়ে আমি পাতলা করে নিলাম। ধোসা বানাতে গেলে একটু পাতলা করতে হয়। এবার আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ আলু আগের থেকেই সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। আমি আজ বানাবো মশলা ধোসা, তার জন্য আমি আলুটা আগের থেকেই রেডি করে রেখেছিলাম। এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ জিরে ও শুকনো লঙ্কা দিয়ে বাদবাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখো, জিরের সাথে আমি কালো সর্ষে, সাদা সর্ষে ও কিছুটা পরিমাণ আমি কারি পাতা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি চপড করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার ওটাকে ভালোভাবে ভেজে ওর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো স্কোয়ার করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। ও কিছুটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালোভাবে ভেজে নেব। আমি দেখো, আলুতে আর নুন দেব না, তাই আমি একেবারে বেশি করে লবণটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। ওর মধ্যে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনে জিরের গুঁড়ো একেবারে মিশিয়ে আবারও মশলাটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আমরা অনেকেই বাড়িতে ঝামেলার ভয়ে আমরা ধোসাটা সাধারণত বানাতে চাই না, আমরা রেস্টুরেন্টে গিয়েই খেতে পছন্দ করি। তবে আমি যেভাবে দেখালাম এভাবে একবার বানিয়ে দেখবে, তোমরা বারবার বাড়িতে বানাবে। একেবারে খুবই কম সময়ে কম ঝামেলাতে এটা তৈরি হয়ে যাবে। ডালটা ভেজাতেই যা একটু বেশি সময় লাগে, না হলে এটা তৈরি করতে একেবারে কম সময় লাগে। খুবই কম সময় এটা তৈরি হয়ে যায়। দেখো, আলুটা আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে ওর সাথে মিশিয়ে রেডি হয়ে গেল আমাদের আলুটা। এবার গ্যাসের মধ্যে একটা লোহার তাওয়া বসিয়ে ওর মধ্যে আমরা গড়ে রাখা ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে তৈরি করে নেব ধোসাগুলো। এবার উপর থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এভাবে বানিয়ে দেখবে, এটা রেস্টুরেন্টের থেকেও টেস্টি হয়। একবার বানালে তোমরা বারবার বানাতে চাইবে। এবার তৈরি করে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দেব। রেস্টুরেন্টের ধোসাগুলোতে ওরা অনেকটা পরিমাণ তেল দিয়ে দেয়, তাই আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই বানানোর। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে খাওয়ার। বাড়িতে বানালে হেলদি হয় যে কোনো খাবার রেস্টুরেন্টের থেকে। দেখো, রেডি হয়ে গেল। ভালো লাগলে লাইক করবে।